নমস্কার, দুরন্তের হইচইয়ের গল্প পাঠের আসরে সবাইকে স্বাগত। আজকের গল্প পাখি পোষা সহজ নয়, লিখেছেন অরুণ রতন। রাতুলদের বাড়িটা খাস কলকাতার বুকে, তবে ঘন বসতি এলাকায় নয়। বাড়িটার সর্বাঙ্গে গ্রামীণ স্পর্শ প্রকট, তাই আবার ঢিলছোড়া দূরত্বে আছে সবুজে ঘেরা একটা বিশাল ঝিল। পরিবেশটা তাই যথেষ্ট শান্ত ও স্নিগ্ধ। বাড়ি লাগোয়া ফাঁকা জমিতে প্রচুর গাছগাছালি, একটা পুরনো ঢ্যাঙা চাপা গাছ, দুটো গন্ধরাজ, কয়েকটা ঝাঁকড়া মাথা কামিনী, সাদা ফুলে ভরা জাতিকাঠা, আপনা থেকে গজিয়ে ওঠা পেঁপে, পেয়ারা, কাঁঠালের দল, আছে জবা, তুলসীর ঝোপ, এছাড়াও অনেক গাছপালা। সকাল সন্ধ্যায় কত রকম পাখির আনাগোনা ও হুড়োপাটি, দেখে মনে হয় যেন একটা মিনি পাখিরালয়। ভোরবেলাটা রাতুলের খুব প্রিয়। সদ্য ফোটা ফিকে আলোর পরশ মেখে টুনটুনি আর দোয়েল ওর ঘুম ভাঙায়। একটু বেলা বাড়লে লাল সাদা কালোর উল্টো ঝুঁটির সিপাই বুলবুলিরা ওখানে এসে জোট বাঁধে। টুনটুনিরা তখন ফুরুত করে পালায়। হালকা সবুজ মেশা হলুদ আবো কুচকে টুনটুনিরা রাতুলের যেন কত আপন। ওদের প্রতি রাতুলের ভীষণ আকর্ষণ, তাই বায়োলজি স্যারের কাছে টুনটুনিদের আরেকটা নাম ইতিমধ্যেই জেনে নিয়েছে, অর্থোটামাস সুটোরিয়াস। বাবা, এক রত্তি পাখিটার কি লম্বা চওড়াই না বৈজ্ঞানিক নাম। আরও নানান ধরনের পাখি এসে গাছে বসে। রাতুল সব পাখির নাম জানে না। মুনিয়া, টিয়া, বাদামি রঙের ভাত শালিক, সাদা কালোর গো শালিক, আর ধূসর রাঙা ছাতার ঘুঘু তো আছেই। ঘুঘুকে দেখলে রাতুলের মনটা একটু খারাপ হয়। লোকে ওই পাখিকে নিয়ে কেমন সব খারাপ খারাপ কথা বলে। বাড়িতে ঘুঘু চড়াবো, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি, ইত্যাদি ইত্যাদি। তবে চাপার মগডাল থেকে কোকিলের মিষ্টি ডাক কানে এলেই মনটা ভীষণ আবার চাঙ্গা। শীতের সকালে গাদার শিশির মেখে শীষ দিয়ে হলুদ কালো ফটিক জল পাখিটা যখন দিঘির পাড়ে লতা গুল্মের আড়ালে লুকোয়, তখন ভীষণ ভালো লাগে রাতুলের। মাঝে মাঝে সে ভাবে, আহা, রং বেরঙের পাখির গায়ে হাত বুলিয়ে ওদের যদি একটু আদর করতে পারতুম তবে কি ভালোই না হতো। কিন্তু খবরের কাগজে তো লিখেছিল পাখি ধরা, পাখি পোষা ও তাদের নিয়ে কেনাবেচা করা সবই যে আইন বিরোধী। অবশ্য বিদেশি পাখির কারবারে নাকি কোনো নিষেধাজ্ঞা নেই। তাই বোধহয় হাতিবাগান ও গালিফ স্ট্রিটে কিছু চালাক ব্যবসায়ী ককাটেল, লাভবার্ড, গোল্ডেন ফিঞ্চ, পাইট ফিঞ্চের মতো বিদেশি পাখির আড়ালে অবাধে টিয়া, চন্দনা, ফুলটুসি ইত্যাদি দেশি পাখির রংরমা ব্যবসা চালিয়েই যাচ্ছে। সেদিন রাতুলের ঘুম ভাঙল পক্ষীকুলের পরিচিত কলতানে নয়, বরং কিচির মিচির খ্যাঁ খ্যাঁ আর কর্কশ ক্যাঁ ক্যাঁয়ের বেসুরো অর্কেস্ট্রায়। ভয়ঙ্কর কোনো কিছু দেখে সন্ত্রস্ত শালিক, বুলবুলি ও চড়ি, কাকের দল উদ্বিগ্ন স্বরে প্রাণপণ চেঁচিয়ে যাচ্ছে। রাতুল এক রাস কৌতূহল নিয়ে পেছনের বারান্দায় চাপা গাছের সামনে এসে দাঁড়ালো। পাঁচিলের ধারে ছেলে বুড়োদেরও ভিড় জমেছে। কেউ দাঁতন করছে, কেউ বা সদ্য ভাঙা ঘুমের রেশ কাটাতে চোখ কচলাচ্ছে। সকলেরই দৃষ্টি কিন্তু চাপা গাছটার দিকে। রাতুলেরও চোখ পড়ে সেই দৃশ্যে। আহারে, বেচারা পাখিটার কি করুণ হাল! কি পাখি ওটা! কেমন সুন্দর দেখতে! নীলাভ সাদা পেট, ময়ূরকণ্ঠী পিঠ ও লেজ। চড়ুইয়ের চাইতে সাইজে একটু বড়, লেজটা অবশ্য খানিক সরু ও লম্বা। চাপা গাছে গোদ খাওয়া ভোগ কাট্টা ঘুড়ির খোলা সুতোয় পা জড়িয়ে অসহায়ভাবে ঝুলছে পাখিটা। মাঝে মাঝে ছটফটিয়ে উঠছে। তাই দেখে কাঠবিড়ালিদেরও দৌড়ঝাঁপ দেখার মতো। দেখো দেখো বাবা, কি সুন্দর পাখিটা! তো কি কষ্ট পাখিটার! আরে, এটা তো বদ্রি পাখি, খুব দামি। এ পাখি বাংলার নয়। ওকে বেকায়দায় পেয়ে বিজাতীয় পাখিটাকে কাক পক্ষীর দল অনবরত ঠুকরে যাচ্ছে। ঝুলন্ত অবস্থাতেই না ওটার প্রাণ যায়। চলো বাবা, ওকে নামিয়ে আনার চেষ্টা করি।
সেবা যত্নে তাজা বানিয়ে ওকে আবার মুক্ত আকাশে উড়িয়ে দেব। না রে রাতুল, বদ্রিটার যা অবস্থা, ছেড়ে দিলে ওকে কাকের দল ঠুকরে মারবে, নয়তো বেড়াল বা ভামের পেটে যাবে। বরং আমাদের বাড়িতেই ওকে পোষার বন্দোবস্ত করি। পাখি পোষার প্রস্তাবে সবার হাবেভাবেই সম্মতির ইঙ্গিত। রাতুলের মধ্যেও উৎসাহের জোয়ার। কেবল ঠাকুমাই শুধু নিষ্প্রিয় মৃদু স্বরে বললেন, জীবজন্তু পোষা অনেক হ্যাপার কাজ, শেষমেশ তোদের উদ্দীপনাটা টিকে থাকবে তো? কিছুক্ষণের মধ্যে বাপ বেটায় আধমরা পাখিটাকে সুস্থ করে তুলল। নতুন অতিথিকে নিয়ে শুরু হলো রাতুলের কর্মব্যস্ততা। সে রাত্রে পাখিটাকে চুপড়ি চাপা দিয়ে রাখার ব্যবস্থাও করলো। ভেতরে একটা বাটিতে জল রেখে কতক ভাতও ছড়িয়ে দিল। পাছে চুপড়ি উল্টিয়ে বদ্রিকাকে বেড়ালে ধরে এই ভয়ে রাতুলের ঘুমই আসে না। বদ্রিটাকে ঘিরে পাখি সম্পর্কে রাতুলের কৌতূহল এখন তুঙ্গে। চিলড্রেন্স এনসাইক্লোপিডিয়া ও জেনারেল নলেজের বইগুলো বিস্তর ঘাটাঘাটি করলো। পাখিদের সম্পর্কে জানাও গেল প্রচুর। রাতুল ভাবে পাখি সম্পর্কিত সংগৃহীত তথ্যগুলো রচনা লেখার কাজে আসবে। ওদিকে বাপ বেটা মিলে কাঠের বাক্সে তার জালি আটকিয়ে বেশ জুৎসই একটা পাখির খোপ বানিয়ে ফেলল। ওর খাবার খুঁজতে গিয়ে গুচ্ছের দোকান ঘুরে শেষে এক দশকর্মা ভাণ্ডার থেকে কাগনি দানা কিনে আনলো। এই দানা শস্যটা বদ্রির খুব প্রিয় খাবার। খোপের ময়লা পরিষ্কার করে পাখিটাকে দানা পানি দেয়া এখন রাতুলের প্রাত্যহিকের অঙ্গ। আদর যত্নে কোনো ত্রুটি নেই। বদ্রিটার প্রতি রাতুলের মমত্ব দিনকে দিন বেড়েই চলেছে। পাখিটার পরিচর্যায় সে বেশ বাহাদুরি ও গর্ববোধ করে। বদ্রিটাও বেইমান নয়। রাতুল কাছে এলেই খুশিতে কিচির মিচির শুরু করে দেয়, তুরুক তুরুক লাফায়। পাখিটা এখন রাতুলের সারা মন জুড়ে। দুজনের মধ্যে কতই না খুনসুটি। দিনের অনেকটা সময় পাখিটাকে নিয়েই কেটে যায়। ব্যাপারটা বাবার চোখ এড়ায় না। উনি ভাবেন, এতটা বাড়াবাড়ি ভালো নয়। পড়াশুনোয় যথেষ্ট গাফিলতি হচ্ছে। পাখি নিয়ে অতিরিক্ত মাতামাতি যে বাবার পছন্দ নয়, তার প্রমাণ পাওয়া গেল অচিরেই। ছেলে সেদিন আবদার করে বলল, বাবা, পাখিটা বড় একা, ওর একটা বন্ধু এনে দেবে? শুনেছি বিদেশি পাখির দোকানে 100 টাকায় একটা বদ্রি পাওয়া যায়। আবদার সরাসরি খারিজ। না, জোড়া পাখিতে কাজ নেই, একটাকে নিয়েই থাকো। পড়াশুনোয় মন দাও, সামনে পরীক্ষা। পাখি নিয়ে অত মাতামাতি ভালো নয়। মনে রেখো, রেজাল্ট খারাপ হলে কিন্তু কেউ নিন্দে করতে ছাড়বে না। রাতুল উপলব্ধি করে, সত্যিই তো জম্পেশ করে বেশ কিছুদিন যাবৎ তার পড়াশুনোটা হচ্ছে না, একটু ঢিলেমি রয়ে গেছে। এদিকে পরীক্ষাটাও এগিয়ে আসছে। বাবার কথায় রাতুল বেজায় আহত, খুবই যেন চিন্তিত লাগছে তাকে। ওদিকে দুবেলা টিউশন, স্কুল, খেলা, কম্পিউটার, টিভিতে WWE শো ও T20 ক্রিকেট দেখা, কোনোটিই যে ছাড়া যায় না। ওহ, কি যে করি! যাগে, বদ্রিটার পেছনে অতটা সময় আর না দিলেও চলবে। ওটা তো আমার নিজেরই, সে আমারই আছে, আমারই থাকবে। ব্যাস, অবহেলার সূত্রপাত ঘটল বোধহয় সেখান থেকেই। আগে রাতুল খোপটা পরিচ্ছন্ন করে খাবার দানা ও জল প্রতিদিনই বদলে যেত। এখন তা রীতিমতো অনিয়মিত। পাখিটাকে দেখাশোনার ব্যাপারে যেন একটা আলসেমিও তাকে ধরে নিল। রাতুলের এমন আচরণে পাখিটাও সম্ভবত অসন্তুষ্ট। তাই হয়তো সে সময়ে অসময়ে কিচির মিচির শব্দ তুলে তার ক্ষোভ প্রকাশ করতে থাকে। অভিমানী পাখিটা ঠুকরে ঠুকরে কখন যে কাঠের দেয়ালে বড় সড়ো একটা গর্ত করে ফেলেছে, রাতুলের সে ব্যাপারে হুঁশ নেই। সেটা চোখে পড়তেই কাগজের ডেলা পাকিয়ে মাঝে মাঝে গর্তটাকে বুঝিয়ে দেয় মাত্র।
কিন্তু ওই গোজামিল ও দায়সারা কাজটার পেছনে যে কতটা বিপদ রয়ে যাচ্ছে তা সে বুঝতে পারে না। দিনের পর দিন সাধের বদ্রি যে ওই গর্তটাকে বাড়িয়ে চলেছে, সেদিকে রাতুলের তেমন খেয়াল নেই। গর্ত বন্ধ করে খোপটা যে একটু মেরামত করা দরকার, সে ব্যাপারেও যেন উদাসীন। ফলত রাতুলকে দেখে পাখিটাও আর ইদানিং নাচে না, মুখে আর শব্দ করে না, চুপটি করে শুধু ঝিমোয়। যেন সে কত একাকী, কতই না দুঃখী। অবশেষে ভবিতব্য শিয়রে এসে হাজির। সেদিন ভোরে হাউ হাউ করে কেঁদে রাতুল বাড়ি মাথায় করল। উদ্বিগ্ন রাতুল, উৎকণ্ঠিত সবাই। আপৎকালীন তৎপরতায় বাবা, মা, কাকা, দিদি সবাই নেমে পড়ল খানা তল্লাশিতে। খাটের তলা, আলমারির কোণা, বইয়ের তাক, কুলুঙ্গি, হেসেলের আনাচ কানাচ, ঘুলঘুলি, বাগানের প্রতিটি গাছ ও ঝোপঝাড় কোথাও নেই। বদ্রিকা তবে কোথায় গেল? থমথমে বাবার মুখ। ছেলের পিঠে হাত রেখে একটা ভারী শ্বাস ফেললেন। খানিক পরে বললেন, বাবা, চিন্তা করিস না রে, প্রকৃতির জীব প্রকৃতির কোলেই ফিরে গেছে। আমাদের মুক্তি দিয়ে এতক্ষণে হয়তো সঙ্গী সাথীদের খুঁজে নিয়েছে। রাতুলের কোনো প্রতিক্রিয়া নেই। বাবার স্তোক বাক্যে কোনো সান্ত্বনাই পায় না সে। ওর নীরব দৃষ্টি সরু লম্বা শান বাঁধানো উঠোনের অন্য প্রান্তে, যেখানে একটা ছোট্ট অকিঞ্চিৎকর বস্তু পড়ে রয়েছে। বাতাস লেগে তীর করে কাঁপছে ওটা। রাতুলের চোখ বস্তুটার ওপর স্থির নিবদ্ধ। অবিকল চড়ুইয়ের ডানা খসা একটা পালক। রংটা অবশ্য চড়ুইয়ের মতো বাদামি নয়, নীলাভ সাদা। ঘোর লাগা শূন্য চাহনিতে পালকটাকে অনুসরণ করতে গিয়েই নজর বিঁধল কুমকুম টিপের মতো দুফোঁটা রক্তিম দাগে। বুঝতে কিছুই বাকি থাকে না। পাথরের মতো নিথর নিঃশব্দ রাতুল, যেন তার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে। ছি ছি, আমি একটা অপদার্থ, দায়িত্ব জ্ঞানহীন, অকর্মণ্য। প্রকৃতির অপরূপ সৃষ্টিকে আমি তো নিজের হাতেই নষ্ট করলুম। এ তো ক্ষমার অযোগ্য। খোপের গর্ত মুখ দিয়ে পালাতে চেয়ে হয়তো বেড়ালের পেটে চলে গেল বেচারা অতিথি। কে জানে, হয়তো আর আমাদের রেহাই দিতে চরম অভিমান ভরে নিঃশব্দে বিদায় নিল। অনুতপ্ত রাতুল ফুপিয়ে কাঁদে আর ভাবে, সত্যি পাখি পোষা অত সহজ নয়। ওর দু চোখ ভরা অশ্রু আর বশ মানে না, ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে দুই কপোল বেয়ে। শেষ হলো আজকের গল্প। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো।